মা সব সময় নিমপাতার মতো তেতো হয়, কারণ মা সব সময় চায় কোনো কীট যেন তার সন্তানকে স্পর্শ না করতে পারে, কিন্তু সন্তানেরা সেটা বুঝতে চায় না। বুঝতে পারে যখন মা নামক ছায়া আর থাকে না, তখন। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। টাকা তোমায় অনেক বন্ধু দেবে, কিন্তু ভালোবাসা নয়। টাকা দিয়ে সব কিছু সব সময় কেনা যায় না। আপনি যদি বড় কিছু জিততে চান, তাহলে আপনাকে মাঝে মাঝে বড় বড় ঝুঁকি নিতে হবে, কারণ ঝুঁকি না নিলে জীবনে কিছু করা সম্ভব না। টাকা ছাড়া বন্ধু হয় না, দিয়ারা ছাড়া প্রেম হয় না, আর স্বার্থ ছাড়া কেউ খোঁজ নেয় না। ঘরে রান্নার সবজি নেই, কিন্তু বুদ্ধি তো আছে। একমাত্র হাউসওয়াইফরাই পারে একা নিখুঁতভাবে সব দিক সামলাতে। সেই ব্লগটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি, এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? তো চলো ব্লগটা দেখতেই থাকো ফার্স্ট থেকে লাস্ট অবধি। আশা করি খুবই ভালোই লাগবে। আর কয়েকদিন থেকে তো বৃষ্টি হচ্ছিল, 4-5 দিন থেকে বৃষ্টি হচ্ছিল, অত গরম ছিল না। আবার দুদিন পরশু দিন থেকে আবার সেই গরম শুরু হয়েছে। জানি না কতদিনে ঠান্ডা নামবে। এই আশ্বিন মাসটা মনে হয় গরমেই থেকে যাবে। তবু হালকা হলেও একটু কমেছে আগের তুলনায় আর কি। তো ওই জন্য আর কি ছেলে স্কুলে তো যাবে আজকে, ছেলে স্কুলে যাবে, মেয়ে কলেজে যাবে না আজকে। আর আজকে ওই ছেলের স্কুলের আগে একটা স্কুল আছে, ছোট স্কুল, ওটাতে আজকে হবে ফুটবল খেলা আর কি। এর আগে মহিলাদের ফুটবল খেলা হইতে চাইছিল, কিন্তু হয়নি। আজকে আর কি ছেলেদের খেলা আছে। তো চলো মোছামুছি করিনি। এই দেওয়ালগুলো যদি প্রত্যেক দিনে মোছামুছি করা হয় না, রুম একেবারে ঝকঝকে চকচকে থাকে। কারণ আমার রুমে তো কোনো বেশি জিনিস নেই, সাদামাটা জিনিস। তো ওইগুলোকে আমি প্রত্যেক দিনে একটু মোছামুছি ঝাড়াঝাড়ি করে ক্লিন করে রাখার চেষ্টা করি। আর ডিপ ক্লিন করার কোনো মানেই হয় না। আর সেই জন্য আমি প্রত্যেক দিনে এইভাবে একটু একটু করে ভিডিও করার একটাই উদ্দেশ্য হচ্ছে, 1 নম্বর তো প্রতিদিনে একটা করে যদি ভিডিও আপলোড দেওয়া যায়, তাহলে ঘরের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কোণা একেবারে পরিষ্কার ঝকঝকে চকচকে থাকে। আর যদি ইউটিউবে ভিডিও আমি না করতাম, তাহলে কি আলসেমি লাগতো নিজেকে, যে না থাক করবো, কয়দিন যাক করে নেবো থাক। তো এরকম একটা ঢিলেমি হয়। কিন্তু ইউটিউবে আসার পর ঢিলেমিটে নেই, কারণ অন্যান্য আপুদের ভিডিও আমি দেখি, তো ওদের দেখেই কিছু শেখা আর কি। তো সেই জন্য ভাবলাম যে না, ভিডিওতে ভিউ হোক আর না হোক, প্রতিদিনই আমি একটা করে ভিডিও তোমাদের কাছে উপহার দেব। সেটা হচ্ছে বিকাল 4টায় কিন্তু আমার প্রত্যেকদিন একটা করে ভিডিও আসছে। তো এবার আমি ওই টেবিলটা একটু গোছাগুছি করে নেব, পরিষ্কার করে নেব। এই ফুলটুলগুলো মোছাই আছে, কালকে মুছেছি যেহেতু, ওই জন্য আজকে মোছামুছি করব না। তো এবার আমি রুমটা ঝাড়ু দিয়ে নিয়ে মোছামুছি করে নেব। আর বেডশিটটা, ওটা যে গোলাপি কালারের একটা বেডশিট ছিল, ওটা তো আমি একেবারে বালিশের কভার টভার ধুয়েই দিচ্ছি। আর এই বেডশিট দুটো কিন্তু অনেক দিন হলো, 1 বছরের কাছাকাছি হবে। তো ভাবলাম যে আরও 2টো লাগবে। তো ভাবলাম যে না চলুক, আরও 2-3 মাস যাক। এখনও তো ছেড়ে নাই, এখনও ভালোই আছে বেডশিট দুইটাই। যখন একটু ছেঁড়া ফাটা হবে, তখন আর কি দুইটাকে আমি করব, মায়ের কাছ থেকে কাঁথা, পাতলা কাঁথা আর কি করে নেব, একটু জোড়ন দিয়ে নেব। বা আর ঘরে বসে আমি দুইটা করে প্রত্যেকদিনই সেলাই দিলে না হয়ে যাবে। এরকম করবো, দুইটা বেডশিট একসাথে করলে একটা কাঁথা হয়ে যাবে, পাতলা কাঁথা হয়ে যাবে। আর একটু হালকা হালকা ঠান্ডা হলে ওই পাতলা কাঁথা গায়ে দিলে বেশ আরাম লাগে কিন্তু। আর কলকাতা আমি ছিলাম, কলকাতায় থাকার পর ওখানে আমি একটা পাতলা কাঁথা বানিয়ে নিয়েছি, ওটার দাম নিয়েছে 550 টাকা। আর যে দেখুন সমস্ত সংসারে কাজ হয়ে গেল, এখন আমি গোলা রুটি বানাচ্ছি।
সকালে এই যে ছেলে স্কুলে যাবে ওর জন্য জামা আর কি ওর আব্বুর কাছ থেকে ইস্তারি করে নেবে। আর এই যে দেখুন গোলা রুটি আমার হয়ে গেল, হাজব্যান্ডকে এখন দিব খেতে, সবাইকে এক এক করে দেবো, কারণ একসাথে তো অতগুলো গোলা রুটি হয় না, এক এক করেই ভাজতে হয়। সেই জন্য ফার্স্ট আর কি হাজব্যান্ডকে দিয়ে দিলাম, তারপরে ছেলে মেয়েকে 4টে বানাতে হয়, সকালে গোলা রুটি 4টে বানালে হয়ে যায়। তারপরে 1 ঘন্টা আধা ঘন্টা পর তো ওই নাস্তার ভাত তো খেতেই হবে, তাই না? সেই জন্য আর কি আমি ওই আগের নাস্তা মানে খেলেই একটু পেটের মধ্যে একটু দম থাকে। এই যে দেখুন এখানে নাইটিগুলো শুকোতে দিয়েছি, যা রোদের ঝলক। তো এই যে দেখুন হাজব্যান্ডকে বললাম ঘরে সবজি নেই, ঘরে রান্নার কোনো সবজি নেই, তো কয়েকটা দুধ কচুর ডাঁটি এনে দাও, আমি ওই পোলট্রির মাংস দিয়ে বানাবো। আর দুধ কচুর যে পাতা 3-4টে হবে, ওই দুধ কচুর পাতা দিয়ে আমি একটু ভর্তা বানাবো। তো ঘরে সবজি না থাকলে কি হবে, একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু হাউস ওয়াইফরা কিন্তু সবই পারে, একটু বুদ্ধি খাটিয়ে নিখুঁতভাবে সব দিক দিয়ে সামলাতে পারে। তো হাজব্যান্ড যাচ্ছিল না, একেবারে জোর করে রিকোয়েস্ট করে পাঠিয়ে দিলাম, জঙ্গলের ভিতরে যাইতে চায় না। তো বললাম যে বেশি আনতে হবে না, মোটা মোটা 4-5টা নিয়ে আসো। তো সেই জন্য আনতে গেল, কারণ বাজারে যা সবজির দাম, রসুনের পোয়া 90 টাকা, পেঁয়াজের কেজি 60 টাকা, যে কোনো সবজি 50 টাকা 60 টাকা কেজি, এরকম পরিস্থিতি। তো ও বাজারের সবজিগুলোতে কিন্তু ওই সারটা দেওয়া এটা ওটা, কিন্তু ওই যে কচুগুলো নিয়ে আসতেছি ওখানে, তো সেই জন্য বাজারের সবজি কেনা বন্ধ করে দিয়েছি বর্তমান। আর লাউ চারা তো আমি পুঁতিয়েছি, লাউ চারা যদি বাড়িতে 2টো গাছ উঠে না, লাউয়ের পাতা 2টো এনে ভাতের মধ্যে দিয়ে একটু ভর্তা খাওয়া যাবে। বা মানে আমি কুমড়ো আর লাউ ওই বস্তার মধ্যে গেড়েছি, এখন পুঁই শাক এনে গাড়বো। তো বরবটি নিয়ে এসে গাড়বো, তাহলে কিন্তু বাড়ির কিছুটা সবজি হলে না একটু বুদ্ধি খাটিয়ে সংসার চালানো খুবই সহজ হয়ে যাবে। এই দেখুন এখন আমি বারান্দাটাও মোছামুছি করিনি, তো নিচের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এখানে পোলট্রির মাংস নিয়ে এসেছে ছেলে, আর এই দেখুন দুধ কচু 2টে দেবো, বেশি দেবো না, 2টে দেবো, আর 2টে রেখে দেবো কালকের জন্য, কালকে মাছ দিয়ে ঝোল করবো আর কি, ওই জন্য কালকের জন্য 2টে রেখে দিলাম। আর সবজি কিনতে হবে না। এখানে দেখুন ভাত বসিয়ে দিয়েছে, পান্তা ভাত আছে, যদি লাইট না থাকতো তাহলে পান্তা ভাত দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিতাম খাইয়ে। তো সেই জন্য আর কি ওটা ইমার্জেন্সির জন্য পান্তা ভাত আমি রেখে দিয়েছি, যদি গরম ভাত হয়ে যায় তাহলে পান্তা ভাত দেওয়ার কোনো মানেই হবে না। এই দেখুন এপাশে আবার কচুর ডাঁটিগুলো আমি কাটতেছি, পাতাগুলো ওই যে সাইড করে রেখেছি, ওইগুলো কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়ে এসে তারপরে রান্না করব। এই যে দেখুন এখানে আমি পোলট্রির মাংসটা বসিয়ে দিয়েছি, একটু কষিয়ে নিয়ে তারপরে আর কি ওই দুধ কচুর ডাঁটিগুলো ওখানে দিয়ে দেবো, তাহলে একটু মাখা মাখা হবে, মাখা মাখা করবো। আর কচুর পাতাগুলো একটু ভর্তা টাইপ বানাবো, আজকে ডাল বানাবো না, এই 2টো দিয়েই হবে আর কি। তো চলো যতটুকুই পারি ততটুকু এই যে কচুর ডাঁটি দিয়ে দিলাম। আমার কিন্তু ওই পোলট্রির মাংসের মধ্যে, যে কোনো মাছের মধ্যে বা মাংসের মধ্যে যদি কচুর ডাঁটি দেই না, তো ওই মাছ মাংস ছেড়ে মনে হয় ওইগুলোই খাই, এরকম টেস্ট লাগে, আমাকে ভালোই লাগে আর কি খেতে। হ্যাঁ, ওইগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার। এই যে দেখুন মানে সবাইকে ভাত বেড়ে দিয়েছি, এই পাশে আবার মেয়ে বসছে খেতে। আমরা কিন্তু বেশিরভাগ আর কি মেঝেতেই আর কি ভাত খাই, আর ডাইনিং টেবিলে কিন্তু খাওয়া হয় না তেমন। যদি কোনো আত্মীয় স্বজন আসে তাহলে কিন্তু ডাইনিং টেবিলে খাওয়া হয় এখানে। তো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 8:15। তো এই যে দেখুন মেহমান এসেছে, দোকানের মধ্যে বসে আছে, ওদেরকে আমি দেখাতে পারবো না। তো এই যে দেখুন এখানে লাল চা করতেছি, লেবু নেই যেহেতু সেই জন্য চাগুলো কালো হয়ে গেছে। লেবু থাকলে চাগুলো একটু লাল লাল টাইপের হতো, কিন্তু লেবু নেই ঘরে, বাসায় যতটুকুই আছে ততটুকুই দিয়ে আমি মেহমানকে আপ্যায়ন করব। তো মেহমান চলে যাওয়ার পর এখন বাজে রাত 9:15। তো আমি এবার রান্না করব, আজকে মাছের ঝোল করব রাত্রিবেলা। তো ছেলের আব্বা মাছ নিয়ে আসলো, তো ওই মাছের ঝোলে করব, আর কিচ্ছু করব না। এখানে মশলা বাটতেছি আমি, হামানদিস্তাতে করে নিচ্ছি, যেহেতু মিক্সার গ্রাইন্ডারটা আমার নষ্ট হয়ে গেছে সেই জন্য হামানদিস্তাতে আর কি করে নিচ্ছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই দেখুন মাছগুলো এখন আমি ঝোলের মধ্যে ছেড়ে দেবো, কারণ একটু ঝোল করবো আর কি, একটু টকবক করে ফুটে উঠুক, তারপরে মাছগুলো আর কি ঝোলের মধ্যে ঢেলে দেবো। আর কিছু করব না, কারণ আর কিছুই খেতে চাইবে না ছেলেমেয়েরা, যদি মাছ মাংস থাকে না রাত্রিবেলা আর কিছুই খেতে চায় না, সেই জন্য আর কি রেখেই দেবো। এই দেখুন মাছের ঝোল রেডি, ভাতও রেডি, এখন আর কি খাওয়ার পালা। তো ঝোলটা একটু চেখে দেখেছিলাম, ঝোলটা একটু তেতো লাগে মনে হয়, পিঠ আউলিয়েছে সেই জন্য।